আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাধ্যমিক স্তরে পিডিএস হালনাগাদকরণের জন্য একটি নোটিশ প্রদান করেছে। সেই নোটিশ বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এই যে দেখুন 29 জুন 2025 খ্রিস্টাব্দে 19টি প্রকাশিত হয়েছে। এখানে বিষয় সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস হালনাগাদকরণ ও অধ্যয়নরত শিক্ষার্থীদের ডেটাবেস তৈরিকরণ হালনাগাদকরণ সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখার অন্তর্গত আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক স্তর এবং সদ্য জাতীয়করণকৃত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জনবলের তথ্য সৃষ্ট কর্মকর্তা ও শূন্য পদ 26/5/2025 খ্রিস্টাব্দের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে এবং এই যে এই লিঙ্কটা দেওয়া আছে ব্যবহার করে অফিস দপ্তর প্রধান নিজ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণ এবং তার অধীনস্থ শিক্ষক কর্মকর্তাদের হালনাগাদকৃত তথ্য যাচাই করে অ্যাপ্রুভকরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে নির্দেশনা দেওয়া হয়েছিল, আপনারা ইতিপূর্বে পেয়েছিলেন। যে সকল প্রতিষ্ঠানের জনবলের তথ্য হালনাগাদ কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস তথ্য প্রতিষ্ঠানের জনবলের তথ্য আগামী 1/7/2025 তারিখ হতে আগামী 7/7/2025 তারিখের মধ্যে হালনাগাদ করতে হবে। এর আগে আপনাদের এই চিঠিটা দিয়েছিল, সেই চিঠিতে হালনাগাদ করা হয়েছিল অনেকের বাকি হয়ে গেছে, তাই আবারও এই চিঠিটা দিয়েছে। আপনাদের যাদের বাকি আছে অবশ্যই হালনাগাদ করবেন। তারপরে বলতেছে সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেশন ফি, মাসিক টিউশন ফি ও অন্যান্য ফি আদায়ে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে এই ফি সমূহ আদায় কার্যক্রম মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক ব্যবহার করে 15/6/25 খ্রিস্টাব্দের মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ইনপুট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখিত তথ্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে ইনপুট দেওয়া সম্ভব হয়নি, সে সকল প্রতিষ্ঠান হতে আগামী 1/7/2025 তারিখ হতে আগামী 31/7/2025 তারিখের মধ্যে তথ্যাদি ইনপুট দিতে হবে। এর আগে যারা 15 তারিখের মধ্যে যারা ইনপুট দেন নাই তারা আবার এই 1/7 থেকে 31/7-এর মধ্যে এই তথ্যাদিগুলো ইনপুট দিতে হবে। উল্লেখ্য প্রতিষ্ঠান প্রধান নিজ ও তার অধীনস্থ শিক্ষক কর্মকর্তাদের তথ্য প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। এগুলোর দায়ভার সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যে থাকবে তার দায়ভার হবে। তো অবশ্যই এটা জরুরি, আপনারা যাদের হয়নি তারা করবেন। যথাযথ কর্তৃপক্ষ অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হলো। সংযুক্ত পাতা ইউজার মূল্যায়ন 7 পাতা এখানে দিয়েছে। তো আপনারা অবশ্যই যারা এখনো তথ্য ইনপুট দেন নাই তারা অবশ্যই এই তথ্যগুলো ইনপুট দিবেন। কিভাবে দিবেন তার একটি নির্দেশনা দেওয়া আছে, যে দেখুন নির্দেশিকা, এই নির্দেশিকা অনুযায়ী দিবেন। সম্পূর্ণ দেখা গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি দেখাচ্ছি না। এই যে সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, এই অনুযায়ী কাজগুলো করবেন, তাহলে আপনারা কাজগুলো করতে পারবেন। আর ইতিপূর্বে আপনারা এই কাজগুলো করেছেন, যাদের এখনো বাকি আছে তারাই শুধুমাত্র এই ইনপুটগুলো দিবেন। এই যে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা সেই নিয়ম অনুযায়ী প্রথমে আপনার এই নির্দেশিকাটা ভালো করে পড়বেন, পড়ে সব সেই নিয়ম অনুযায়ী দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আরেকটি কথা বলে রাখি, এখানে সার্বিক সহায়তার জন্য নিম্নের ফোন নাম্বার যোগাযোগ করুন।
এখানে পদবি এবং ফোন নাম্বার এবং অঞ্চল দেওয়া আছে, যার যেটা অঞ্চল। এই যে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এই অঞ্চলের জন্য এই মোবাইল নাম্বার, খুলনা ও বরিশালের জন্য এই মোবাইল নাম্বার, রাজশাহী ও রংপুরের জন্য এই মোবাইল নাম্বার, চট্টগ্রাম ও সিলেটের জন্য এই মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মোবাইল অনুযায়ী যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই মোবাইলে যোগাযোগ করে কার্যক্রমগুলো সারতে পারবেন। এটি শুধুমাত্র সরকারি মাধ্যমিক স্তরের জন্য প্রযোজ্য, এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। এই তথ্যগুলো হালনাগাদ করেন নাই, তারা দ্রুত এই তথ্যগুলো হালনাগাদ করে নেবেন। যেহেতু সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন। তো এখানে অবশ্যই আপনি প্রথমে নির্দেশনাটা ভালোভাবে দেখবেন, তারপরে কাজগুলো করবেন। আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছে, কোন জেলা থেকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এতটুকু পরিমাণে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।